আচ্ছা, তোমাদের আমি যেটা এর আগে পড়িয়েছিলাম সেটা হচ্ছে যে গাউসের উপপাদ্যটা মানে তোমার ভ্যালিড হচ্ছে যখন আবদ্ধ তলে যে একটা আবদ্ধ তল তার ভেতরে আধান থাকবে। এখন আধান যদি আবদ্ধ তলের বাইরে থাকে তাহলে গাউসের উপপাদ্যর সাহায্য নিয়ে গাউসের উপপাদ্য আমরা ভ্যালিড নয় কেন সেটা আমরা যদি আমাদের প্রমাণ করতে দেয় আমরা কি করে করব। মনে করো তুমি এরকম একটা আবদ্ধ তল কল্পনা করলে, সেই আবদ্ধ তলের বাইরে এরকম জায়গায় একটা আধান কিউ আছে। এইবার আমরা এই মনে করো আবদ্ধ তলে পি একটা বিন্দু নিলাম। এই পি বিন্দুতে আমরা যদি একটা ডিএস ক্ষেত্রফলের গাউসীয় তল কল্পনা করি এবং কিউ থেকে পি যোগ করলাম, এর দূরত্বটা হচ্ছে r1। তাহলে এইটা হচ্ছে তোমার এই দিকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে E1, যেটার অভিমুখ হচ্ছে কিউ থেকে পি বরাবর। আর আমরা এই যে DS1 যে ক্ষেত্রফল কল্পনা করেছি, এই ক্ষেত্রফল থেকে পি বিন্দুতে আমি যদি তোমার ক্ষেত্রফল ভেক্টর আঁকি, ক্ষেত্রফল ভেক্টরটা ধরো এইদিকে N1। এখন এই যে কিউ থেকে যে কিউপি যে রেখাংশ, এই রেখাংশটাকে যদি আমি বাড়াই তাহলে এটা আবদ্ধ তলটাকে আরেকটা বিন্দু ধরো এখানে ছেদ করলো। এখন এই ছেদ বিন্দুতে আমি যদি আরেকটা ক্ষেত্র DS2 কল্পনা করি, ক্ষেত্রফল ভেক্টর কল্পনা করি, যে ক্ষেত্রফল ভেক্টরের অভিমুখটা হচ্ছে ধরো এইটা N2 এবং এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ হচ্ছে E2, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E2, মেকিং অ্যান অ্যাঙ্গেল θ2 উইথ দি এরিয়া ভেক্টর। আর এখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে θ1। এখন আমরা যে গাউসীয় তলটা কল্পনা করেছি, এই গাউসীয় তলের সীমানার সঙ্গে যদি আমি কিউ বিন্দু যোগ করি তাহলে এখানে ধরো যে কোণটা উৎপন্ন হয়েছে ঘনকোণ, সেটা হচ্ছে ডি ওমেগা। আর এখানেও আমি যদি এইটা যদি ক্রমশ বাড়াই তাহলে এও এখানে ডি ওমেগা ঘনকোণ উৎপন্ন করবে, কিউ বিন্দুতে একই ঘনকোণ উৎপন্ন হবে। এখন আমরা তাহলে এখান থেকে আমরা যদি এই পি বিন্দুতে আমরা যদি তোমার গাউসের উপপাদ্যটা ব্যবহার করি তাহলে কি পাবো না, E1 ডট DS1 সমান কিউ বাই R1 স্কোয়ার। এই কিউ বাই তোমার এপসাইলন 0 নিলাম। তাহলে এখান থেকে এটা আমি নিশ্চয়ই লিখতে পারবো যে এখানে দিস ইজ, তাহলে আমরা এখান থেকে পাবো যেটা দিস ইজ d∅1 টোটাল ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে E1 ডট ds ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0 বা দিস ইজ ইকুয়াল টু লিখতে পারবো আমরা E ds cos থিটা, θ1 অবশ্যই উইথ এ নেগেটিভ সাইন is equal to q by epsilon 0। তাহলে আমি এখান থেকে পাবো d∅1 যেটা সেটা হচ্ছে তোমার এখান থেকে পাবো মাইনাস ই এর মানটা আমি যদি বসিয়ে দিই
কিউ বাই এপসাইলন জিরো এটা না নিয়ে এটাকে আমি লিখছি না, E1 এর মানটা বসাচ্ছি, তাহলে মাইনাস আমি যেটা পাবো সেটা হচ্ছে E1 এর মান হচ্ছে কিউ বাই R1 স্কোয়ার ds1 cos থিটা 1। তাহলে এখান থেকে পাবো মাইনাস কিউ ইন্টু ডি ওমেগা, ds1 cos থিটা বাই R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি ওমেগা। তাহলে ডি ফাই 1 ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু ডি ওমেগা, এটা আমরা পাবো। এখন আমরা যদি এই বিন্দুতে যদি নিই তাহলে আমরা কি পাবো না, ডি ফাই টুটা কত পাবো ওখান থেকে, তাহলে ডি ফাই টু যেটা পাবো সেটা হচ্ছে E2 ds2 cos থিটা 2, এবং এখানে যেহেতু এটা থিটা 2টা সূক্ষ্মকোণ তোমরা দেখতে পাচ্ছ, তাহলে নেগেটিভ চিহ্ন আসবে না, তাহলে E2 এর জায়গায় কিউ বাই R2 স্কোয়ার, কারণ কিউ থেকে এই ds2 এর দূরত্বটা হচ্ছে নিশ্চয়ই R1 হবে না, R2 হবে। তাহলে আমরা R2 এটা যদি নিই তাহলে কিউ বাই R2 স্কোয়ার ds2 cos থিটা 2, তাহলে ds2 cos থিটা 2 ds2 cos থিটা 2 বাই R2 স্কোয়ার, এটা কত হবে না, এটা ডি ওমেগা, কারণ একই ঘনকোণ উৎপন্ন করেছে। তাহলে দিস ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডি ওমেগা। তাহলে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু দ্যাট ক্লোজড সারফেস আমি যদি নিই তাহলে কত পাবো, এখানে আমি ইন্টিগ্রেশন চিহ্নটা দিচ্ছি দুটোর ক্ষেত্রে। তাহলে টোটাল যে ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু দ্যাট closed surface d phi is equal to d phi 1 plus d phi 2, নিশ্চয়ই দেখতে পাচ্ছ d is equal to 0। তাহলে আধানটা যদি বাইরে থাকে তাহলে একটা সারফেস, মানে আমি যদি ক্লোজড এরিয়া কল্পনা করি, তাহলে সেই ক্লোজড এরিয়ার মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিক ফ্লাক্স হবে না, অর্থাৎ গাউসের উপপাদ্যটা সিদ্ধ নয়। তার মানে আধানকে অবশ্যই ওই পরিবাহীটার অভ্যন্তরে থাকতে হবে, তবেই কিন্তু সেখানে গাউসের উপপাদ্যটাকে আমরা প্রয়োগ করতে পারব। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান নির্ণয় করব গাউসের উপপাদ্যকে কাজে লাগিয়ে। এখন দেখো আমি এরকম একটা অসীম দৈর্ঘ্যের একটা তার নিলাম, এই অসীম দৈর্ঘ্যের তার নিয়েছি। এই অসীম দৈর্ঘ্যের যে তার, এই তারে আমি ধরো কিছু আধান দিলাম, তাহলে আধানটা দিলে এই আধানটা তারের মধ্যে সুষমভাবে বণ্টিত হবে। আমি এই তারটার যে কোনো একটা ধরো একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ ধরে নিচ্ছি, যে একক দৈর্ঘ্যে আধান আছে ল্যাম্ডা। তাহলে আমি যদি এই তারটার একটা ধরো ডিএল দৈর্ঘ্য কল্পনা করি বা এল দৈর্ঘ্য কল্পনা করি, তাহলে এই এল দৈর্ঘ্যটার মধ্যে কতটা পরিমাণে আধান থাকবে, ল্যাম্ডা ইন্টু এল, এতটা পরিমাণে আধান থাকবে কিউ। ল্যাম্ডা হচ্ছে একক দৈর্ঘ্য আধান। তাহলে আধানের সুষম বণ্টন থেকে আমরা বলতে পারি যে এই তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যদি আমি বিভিন্ন বিন্দু নিই, নির্দিষ্ট দূরত্বে, তাহলে সেই বিন্দুগুলোতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা সমান হবে। তাহলে আমি এই তারটাকে থেকে আর দূরত্বে আর কে ভূমি ধরে এর দৈর্ঘ্যটা এল, আমি একটা গাউসীয় তল এরকম কল্পনা করলাম, চোঙাকৃতি গাউসীয় তল এরকম কল্পনা করলাম। তাহলে এই চোঙাকৃতি যে গাউসীয় তল আমরা কল্পনা করছি, এই চোঙের
যে বক্রপৃষ্ঠ, সেই বক্রপৃষ্ঠের প্রত্যেকটা বিন্দু এই তার থেকে সমদূরত্বে অবস্থিত। তাহলে প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্যের মানটা সমান। এখন তাহলে আমরা মনে করো তিনটে ছোট ছোট আমরা তল নিচ্ছি, এখানে একটা ডিএস তল নিচ্ছি, এখানে একটা নিচ্ছি, এইখানে একটা নিচ্ছি, অর্থাৎ দুটো ভূমিতে দুটো তল নিলাম আর বক্রপৃষ্ঠে একটা তল নিলাম ডিএস। তাহলে তল ভেক্টর গুলো আমি যদি আঁকি এরকম হবে, দিস ইজ এখানে তল ভেক্টর, তোমরা তল ভেক্টর আঁকা জানো, এখানে তল ভেক্টর এইগুলো অভিমুখ। তাহলে আমরা এবার যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, যেহেতু আধানটা এই তারটার মধ্যে আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা নিশ্চয়ই এইদিকে হবে, এদিকেও তাহলে এই দিকেই হবে, এখানে হবে এই দিকে। কি দেখতে পাচ্ছি না, এই বক্রপৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ আর এই ক্ষেত্রফল ভেক্টরের অভিমুখের অন্তর্গত কোণ 0 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। তাহলে আমরা যদি মোট ইলেকট্রিক ফ্লাক্স কত না ই ডট ডিএস, ই ডট ডিএস এই টোটাল যে চোঙটা, এই চোঙটা ক্লোজ সারফেস, গাউসীয় উপপাদ্য আমরা নিচ্ছি, দিস ইজ ইকুয়াল টু কিউ ইন বাই কে এপসাইলন 0। এপসাইলন 0 শূন্য মাধ্যমের ভেদ্যতা, আর কে হচ্ছে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক নিলাম। এইবার দেখো এই ক্লোজ সারফেসকে আমি তিনটে, তাহলে এটা হচ্ছে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটে জায়গা আছে। আমি ধরো এইটার নাম দিচ্ছি পি, এটা আর, আর এটা হচ্ছে টি, তিনটে জায়গা নিলাম। তাহলে একবার এটাকে আমি তিনটে ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পি ই ডট ডিএস, প্লাস আর ই ডট ডিএস, প্লাস আর কোথায়, আর হচ্ছে টি, তাহলে টি ই ডট ডিএস is equal to কি কিউ ইন বাই এফ কে এপসাইলন 0 করলাম। পি ডট ডিএস কত হবে, ই ডিএস কস 90, 0 হয়ে গেল। আরে কত হবে, ই ডিএস কস 0, ডট প্রোডাক্ট ভাঙছি 1, তার মানে এটাই থাকবে ইডিএস, তাহলে এটাই 0 হলো, এটা ইডিএস আর প্লাস টিতে, আর কি কারণ, টিতে ই ভেক্টরের অভিমুখ আর ডিএস ভেক্টরের অভিমুখ 90 ডিগ্রি, তাহলে ওখানেও 0, তাহলে কিউ ইন বাই কে এপসাইলন 0। তাহলে এইবার আমি যেহেতু ইন্টিগ্রেশন করছি আর বিন্দুতে, তাহলে বক্রপৃষ্ঠের উপর টোটাল যে এরিয়া সেটা কত, তাহলে সেটা কত হবে না চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এল, যেহেতু এখান থেকে দূরত্বটা আর, অর্থাৎ আর ভূমির ব্যাসার্ধ ধরে আমি গাউসীয় চোঙ কল্পনা করেছি, তাহলে ই ইন্টু 2 পাই আর এল ইজ ইকুয়াল টু কিউ ইন, কিউ ইন কত এইখানে করে রেখেছি ল্যামডা এল
তাহলে দিস ইজ ইকুয়াল টু ল্যামডা এল বাই কে এপসাইলন 0। তাহলে ই এর মান কত দাঁড়ালো? ই সমান ল্যামডা এল বাই 2 পাই আর এল কে এপসাইলন 0। দেখো এলটা কেটে গেল, তাহলে ই সমান এখানে যদি 4 পাই এপসাইলন 0 নিই, 4 পাই কে এপসাইলন 0টাকে নিই, তাহলে 2 ল্যামডা বাই আর 1 বাই 4 পাই কে এপসাইলন 0। কেন নিলাম 4 পাইটা? এখানে 2 দিয়ে গুণ করলাম এই কারণে যে ওপরে 2 নিলাম, তাহলে 2 হলো। আর 4 পাই কে এপসাইলন 0 নিলাম 2 ল্যামডা বাই আর, তার মানে সিজিএস পদ্ধতি হলে 2 ল্যামডা বাই আর হবে, এসআই পদ্ধতি হলে 1/4 পাই কে এপসাইলন 0 হবে, 2 ল্যামডা বাই আর। সিজিএস পদ্ধতি হলে তোমার কে এপসাইলন 0 থাকবে না, 4 পাই কিউ ইন বাই কে হবে এপসাইলন 0। এখন দেখো, তাহলে আমরা যেটা দেখছি দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না, ল্যামডা আসছে, অর্থাৎ একক দৈর্ঘ্যে আধানের পরিমাণের উপরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ভর করছে। তারটা অসীম দৈর্ঘ্যের হবে, তারটাতে আমি আধান দেবো এমন ভাবে যাতে একক দৈর্ঘ্যে আধান থাকে ল্যামডা, তার থেকে 8 দূরত্বে যে কোনো বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমি নেব 2 ল্যামডা বাই আর, 1/4 পাই কে এপসাইলন 0 থাকবে। সিজিএস হলে ওটা উঠে যাবে। আর যদি তোমার বায়ু মাধ্যম হয় বা শূন্য মাধ্যম হয়, তাহলে কেটা থাকবে না, 1/4 পাই এপসাইলন 0, 2 ল্যামডা বাই আর। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা, ধরো এরকম আমার একটা গোলক আছে, এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। এই গোলীয় যে পরিবাহীটা আছে, এই পরিবাহীটার ফাঁপা গোলীয় পরিবাহী, এতে আমি আধান দিলাম, তাহলে আধান পরিবাহীর বাইরের তলে থাকবে, কিউ আধান দিয়েছি। এখন আমাকে বলল যে এই গোলকটার কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে স্মল আর কে ব্যাসার্ধ ধরে আমি একটা গোলীয় তল কল্পনা করছি। স্মল আর কে ব্যাসার্ধ ধরে একটা গোলীয় তল কল্পনা করলাম, সেই তলটাই নাম দিলাম গাউসীয় তল। এইবার এই তলটার কোনো একটা বিন্দুতে আমি যদি প্রাবল্যের মান নির্ণয় করতে চাই, তাহলে আধানটা অন্তর্বর্তী হয়ে গেল, গাউসের উপপাদ্যকে আমি কাজে লাগাতে পারবো। তাহলে আমি কি পাবো? ই ডট ডিএস, আমি এখানে একটা ছোট্ট এরিয়া ভেক্টর ডিএস কল্পনা করলাম, তাহলে ই ডট ডিএস ক্লোজ সারফেস কিউ ইন বাই কে এপসাইলন 0। এবার দেখো আমি এর মানটা বার করব। খুব স্বাভাবিকভাবেই আধানটার এই বিন্দুতে আমি যখন প্রাবল্য বার করব, তখন আধানটাকে আমি কিন্তু গোলকের কেন্দ্রে কেন্দ্রীভূত ধরে নিয়ে বার করব, কারণ প্রত্যেকটা বিন্দুতে আধান আলাদা আলাদা করে তো নিয়ে আমি প্রাবল্য বার করছি না। গোলকের ক্ষেত্রে সবসময় একটা গোলীয় পরিবাহীকে যখন আধান দেওয়া হয়, তখন ওই গোলীয় পরিবাহীর কেন্দ্র থেকে কোনো নির্দিষ্ট দূরত্বে প্রাবল্যের মান বার করতে গেলে সবসময় আধানটাকে কেন্দ্রে কেন্দ্রীভূত ধরে নিতে হয়। তাহলে আমার এখান থেকে আমি যেটা পাবো, ই আর ডিএস, ই এর অভিমুখ নিশ্চিতভাবে এইদিকে, যেটা আঁকছি ডিএস এর অভিমুখ এইদিকে 0 ডিগ্রি কোণ, তাহলে দিস ইজ ইকুয়াল টু ইডিএস is equal to q in by k epsilon 0 e। এবার ক্লোজড ইন্টিগ্রাল ds মানে হচ্ছে ক্ষেত্রফল, গোটা গোলকটার ক্ষেত্রফল কত? 4 পাই ইন্টু স্মল আর স্কোয়ার।
ইন্টিগ্রেশন করলে পাবো 4 পাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন বাই কে এপসাইলন 0। তাহলে আমার ই কত পাবো? খুব সহজ, 1/4 পাই কে এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার, কিউ ইন বাই আর স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে প্রাবল্য হচ্ছে এটা, প্রোভাইডেড স্মল আরটা কিন্তু ক্যাপিটাল আর এর বাইরে আছে। কারণ আমি আধানটা কিন্তু পরিবাহীর ক্যাপিটাল আর যে গোলক, ব্যাসার্ধের যে গোলক, সেই গোলকটার পৃষ্ঠতলে দিয়েছি। এখন আর এর মান, স্মল আর এর মানটা যত বাড়বে প্রাবল্য তত কমবে। তার মানে ইটা ভ্যারিজ অ্যাজ 1/r স্কোয়ার। কখন না, যখন স্মল আরটা গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। কেন বললাম? স্মল আরটা যদি ক্যাপিটাল আস্তে আস্তে ছোট হয়, তুমি কি দেখতে পাচ্ছ এই সমীকরণ থেকে? স্মল আর ছোট হলে ই এর মানটা কি হবে? বাড়বে। স্মল আর যত ছোট, তার মানে আমি যদি আমার যদি গাউসীয় তলটা আস্তে আস্তে যে গোলীয় পরিবাহীকে আমি আধান দিয়েছি তার কাছে এগিয়ে আসে, তাহলে কিন্তু প্রাবল্যের মানটা বৃদ্ধি পাচ্ছে। কত পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে? ক্যাপিটাল, তার মানে ই বৃদ্ধি পাচ্ছে কত পর্যন্ত? আপ টু ক্যাপিটাল আর, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম। যখন ই ভ্যারিজ অ্যাজ 1/r স্কয়ার আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, অর্থাৎ ক্যাপিটাল আর পর্যন্ত কিন্তু প্রাবল্যের মানটা বাড়ছে। তার মানে আমি যদি একটা লেখচিত্র আঁকি যেখানে আমি প্রাবল্যটা এইদিকে আর এইদিকে গোলকের কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব এক্স অক্ষ বরাবর নিই, তাহলে কি দেখবো না, ক্যাপিটাল আর এর মানটা যেখানে প্রাবল্য সব থেকে বেশি, ক্যাপিটাল আর এর মানটা যত, মানে যখন যে গোলকটাকে আমি আধান দিয়েছি সেখানে প্রাবল্য সব থেকে বেশি। যত এইটা বাড়বে প্রাবল্য তত কমবে, কারণ স্মল আর এর মানটা, ক্যাপিটাল স্মল আর এর মান যত বাড়বে, গোলকের ব্যাসার্ধ যত বাড়বে প্রাবল্য তত কমবে। কত পর্যন্ত না, যত কমবে অসীম দূরত্ব পর্যন্ত। বাড়বে কত পর্যন্ত? যত কাছে এগিয়ে আসবে বাড়বে, আপ টু ক্যাপিটাল আর। কিন্তু যেই ক্যাপিটাল আরটা যখনই লেস দ্যান ক্যাপিটাল আর হয়ে গেল, তখনই কিন্তু ওটা জিরো হয়ে গেল। কেন না, যেহেতু ক্যাপিটাল আরটা যখনই তোমার স্মল আরটা ছোট হয়ে গেল, তার মানে আমি যদি ভেতরে কোনো জায়গায় প্রাবল্য বার করতে দিই, আধান তখন বাইরে চলে গেছে। তোমাদের প্রথমেই পড়ানো হয়েছে আধান যদি পরিবাহীর বাইরে, তাহলে ইলেকট্রিক ফ্লাক্স জিরো হবে। তার মানে সেখানে কোনো প্রাবল্য থাকছে না। তার মানে আমি প্রাবল্যটা, আমি যদি দূরত্বের গ্রাফটা আঁকি, এরকম ধরনের গ্রাফটা হবে, অর্থাৎ ক্যাপিটাল আর এর মানটা ম্যাক্সিমাম, স্মল আরটা যখন ক্যাপিটাল আর ম্যাক্সিমাম, তারপরে স্মল আর যত বাড়বে প্রাবল্য তত কমবে, কিন্তু কখনো এক্স অক্ষকে টাচ করবে না। টাচ করলে তো জিরো হয়ে যাবে, অসীম দূরত্ব পর্যন্ত যাবে। আর স্মল আরটা যে যখনই লেস দ্যান ক্যাপিটাল আর, মানে স্মল আরটা যদি ক্যাপিটাল আর এর থেকে ছোট হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে কোনো প্রাবল্য পাবো না, প্রাবল্যটা শূন্য। অর্থাৎ আমি এইভাবে এটা বোঝাতে পারি যে একটা পরিবাহীকে আমি যদি আধান দিই, তাহলে পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকে না। তোমায় যদি প্রমাণ করতে দেয় যে প্রমাণ করো পরিবাহীকে আমি আধান দিলাম, গোলীয় পরিবাহী, ফাঁপা গোলীয় পরিবাহী, তার ভেতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত নির্ণয় করো, তখন তোমায় এখান থেকে নির্ণয় করতে হবে। আজকে এই অবধি পড়ালাম। তোমরা পুরো উপপাদ্য, গাউসের উপপাদ্যের যে অঙ্ক আছে সেকশন 1 এবং সেকশন 2 যা অঙ্ক আছে সেই অঙ্কগুলো করে ফেলবে। আর না পারলে আমাকে কোনটা পারোনি বলবে, বই থেকে করে ফেলবে সমস্ত।